ডিএনএ টেস্ট বলতে আসলে এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না, এটা মেডিকেল হয় মেয়েদের, বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয়। সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই, এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন এখানে, তাই না? আমি তো তাকে ডিভোর্স করেছি, এখন তাকে ডিভোর্স করেছি, মেডিকেল করার প্রশ্ন আসছে না। আমি যথেষ্ট অ্যাডাল্ট মেয়ে, আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, তাই না? এখানে মেডিকেল করার কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা, যখন আপনি হিরো আলমের স্ত্রী ছিলেন সেই অবস্থায় ম্যাক্সুমের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল হিরো আলমের দাবি, সেই সূত্র ধরে বলছে যে তাহলে রিয়ামণি যদি অস্বীকার করে তাহলে সেটাকে ডিএনএ টেস্ট গুলো মেডিকেল রিপোর্ট করে যেভাবেই হোক একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ আছে, তাহলে সেটা প্রমাণ দেখ সে আইনিভাবে যাক, নো প্রবলেম। আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার আগের ডেটে সে আইনিভাবে সে আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে, সে করা নো প্রবলেম। সে আদালত থেকে অনুমতি আনতে হবে আমাকে মেডিকেল করাতে চাইলে। সে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করে আর প্রমাণ পায় যে আমাদের হয়েছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, আমি তো ওনাকে বিয়ে করব, বিয়ে করে ফেলবো, ঠিক আছে? যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম, সেই ক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন না দেশের মানুষের কাছে। ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসেবে আপনার পরিচয় করায় দিছে। সো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে, আমি ওনাকে বিয়ে করব, কোনো সমস্যা নেই। এখন উনি ডিএনএ টেস্ট করুক, কোনো প্রবলেম নেই। না কোনো আমি তো বললাম। আচ্ছা অভি, আপনি রিয়ামণিকে বিয়ে করবেন, এখনো রিয়ামণিকে আপনি করে কথা বলছেন এবং আমি রিয়ামণি বয়স আপনার বড় বোনকে আপনি বিয়ে করছেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি বললেই কি সে বড় হয়ে যায়? বললে কি আমি আমার ওয়াইফকে আপনি বলবো, এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আর ভালো হবে, সুন্দর সুসম্পর্ক আরো বজায় থাকবে। এটা কি ভালো না? না না, আপনি বলছিলেন যে একবার বলছিলেন যে আপনার বড় বোন, তার সাথে সিসি, এটা তো সম্ভবই না, এটা তো পাপ। এভাবেই বলছেন। এখন পরিস্থিতি কিরকম জিনিস হয়ে গেল, পাপটা হালাল হয়ে গেল, একটু বলবেন। এখন আপনারা দেখেন, আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে যাই, সেটাও আলম সবার কাছে প্রকাশ করে কট হিসাবে। যদি আমরা ঝালমুড়িও খাই, সেটাও আলম সবার কাছে বিষয় প্রকাশ করে কট হিসাবে। তাহলে এখন কি করব? তাকে তো সে তো আর আমার আপন বোন না, তাই না? আর সে যদি আমার আপন বোন নাই হয়, সে যেভাবেই হোক আমি তাকে বোন ডাকছি।